আমরা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথা বলছিলাম, আপনাদের মনে আছে? আজকে অসম্পূর্ণ আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ তাআলা। ব্ল্যাক ম্যাজিক একজন সুস্থ মানুষকে কবরে পাঠায় দিতে পারে। ব্ল্যাক ম্যাজিক একজন সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষকে পাগল কিংবা মস্তিষ্কহীন করে ছেড়ে দিতে পারে। ব্ল্যাক ম্যাজিক এমন এক জাদুবিদ্যা, যে জাদুবিদ্যা কবিরা গুনাহের নামান্তর। যুগে যুগে যখন ব্ল্যাক ম্যাজিকের সয়লাব এসেছে, যখন ছড়িয়ে পড়েছে এই কালো জাদু বা জাদুবিদ্যা, মানুষের অনিষ্ট করা শুরু করেছে, তখনই বিপর্যয় নেমে এসেছে এই পৃথিবীতে। কালো বিদ্যা বা কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকের কারণেই একসময় ইহুদিদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করেছিলেন। আমরা সেই বিষয়ে আলোচনার শেষের দিকে ইনশাআল্লাহ তাআলা তুলে ধরবার চেষ্টা করব, কিন্তু শুরুতেই আমরা যাদেরকে কালো জাদু প্রভাবিত করেছে, যাদের বিরুদ্ধে কালো জাদু অ্যাপ্লাই করা হয়েছে, তারা কিভাবে পরিত্রাণ পাবেন এই বিষয়ে আমরা গত জুমাতে কিছু আমল বলেছিলাম। আমরা সংক্ষেপে আবার একটু বলে দিচ্ছি আপনাদেরকে। যাদেরকে কালো জাদু প্রভাবিত করেছে, কালো জাদু ধরেছে, যাদের বিরুদ্ধে জাদুটোনা করা হয়েছে, সেই জাদুটোনা থেকে মুক্তির উপায় হলো, প্রথমত কিছু বিশুদ্ধ পানি নেবেন একটা পাতিলে করে, আর 7টি বড়ই পাতাকে চূর্ণ করে গুঁড়া করে সেই পাতাগুলাকে ছাঁকুনি দিয়ে ছেঁকে ওই গুঁড়াগুলি পানির মধ্যে দেবেন, যদি বড়ই পাতা অ্যাভেলেবল থেকে থাকে। আর সেখানে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 5টি পূর্ণাঙ্গ সূরা এবং সূরা বাকারার একটি পূর্ণাঙ্গ আয়াত, আয়াতুল কুরসি, এগুলি 3 বার করে পড়বেন। পড়ে ওই পানিতে ফু দিবেন। এরপর কোরআনের 3টি সূরা থেকে মোট প্রথমে 3, এরপরে 4, এরপরে 5 আয়াত, মোট হলো 4, 3, 7, 7, 5, 12 আয়াত, এগুলি পড়ে ফু দিবেন। যেমন সূরা আরাফের 117 থেকে 119তম এই 3টি আয়াত, সূরা ইউনূসের 79 থেকে 82 এই 4টি আয়াত, এবং সূরা তাহার 65 থেকে 69 এই 5টি আয়াত। এই কয়টি আয়াত একবার করে পড়লেই এনাফ। পড়ে আপনারা ফু দিবেন। মুখস্থ না থাকলে কোরআন দেখে দেখে, মাসহাফ দেখে দেখে পড়ে ফু দিবেন। এরপর সেই পানি প্রথমত যাকে জাদু করা হয়েছে তার গায়ে, মুখে, মাথায় ছিটিয়ে দিবেন। কিছু অংশ পানি অবশিষ্ট রাখবেন, সেই পানি আবার তাকে পান করাবেন। 3 দিন সকালবেলায় খালি পেটে খাওয়ানোটাই উত্তম। আর 3 দিন অন্তত পক্ষে সেখান থেকে পানি দিয়ে অন্য বিশুদ্ধ পানির সাথে, যে পানি দিয়ে গোসল করলে পবিত্রতা অর্জিত হয়, সেই পানির সাথে মিশিয়ে তাকে 3 দিন গোসল করাবেন। আশা করা যায় এই ট্রিটমেন্ট দিলে, এই রুকিয়া করলে জাদুগ্রস্ত এই ব্যক্তি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এবার আমরা কিছু আমলের কথা বলবো, এটা হলো প্রিভেন্টিভ মেজার হিসেবে। আপনি পূর্ব প্রস্তুতিমূলক সকাল এবং সন্ধ্যায় আমরা 5টি আমলের কথা বলবো। সকাল সন্ধ্যায় আপনি করবেন, সকালে এবং সন্ধ্যায়, ফজরের পরে এবং মাগরিবের পরে। এই 5টি আমল খুবই সহজ, আমি জানি আপনারা সবাই এগুলি পারেন, শুধু আয়ত্তে রাখবেন, আমলের মধ্যে এটাকে পরিগণিত করবেন। তাহলে আশা করা যায় ওই দিন 24 ঘন্টা আপনি আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবেন। কোনো কালো জাদু অথবা কোনো মুখ দোষ, কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সকাল সন্ধ্যায় প্রত্যেক দিন, বাদ ফজর, বাদ মাগরিব, 5টি আমল করবেন। জাদুবিদ্যা থেকে শুরু করে যে কোনো জাদুটোনা কিংবা বদনজর থেকে বাঁচার জন্য এই আমলগুলি, এবং অথেন্টিক্যালি এগুলি প্রমাণিত। সকালে এবং সন্ধ্যায় 3 বার করে 3টি সূরা পড়বেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়বেন। সকালে এবং সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন
ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকাল এবং সন্ধ্যায় একবার পড়লে হবে এই দোয়াটি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। এরপর এই দোয়াটিও একবার করে পড়বেন সকাল এবং সন্ধ্যায়, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, বিয়াদিহিল খায়রু, ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, বিয়াদিহিল খায়রু, ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর তিনবার পড়বেন সকাল সন্ধ্যায় এই দোয়াটি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি। এই তিনটি অংশযুক্ত এই দোয়াটি পড়বেন তিনবার করে সকাল সন্ধ্যায়। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ আমার শরীরকে সুস্থ করে দিন। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহ আমার কানের শ্রবণ শক্তিকে সুস্থ করে দিন। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহ আমার দৃষ্টি শক্তিকে সুস্থ করে দিন। এই দোয়াটি সকাল সন্ধ্যায় তিনবার পড়বেন। এই মোট 5টি আমল যদি কেউ সকাল এবং সন্ধ্যায় পড়ে, সবকটি আমল বিশুদ্ধ হাদিস দিয়ে প্রমাণিত। এই আমলগুলি যদি আপনারা করেন তবে আশা করা যায় আল্লাহ তাআলা এই 24 ঘন্টা তার জিম্মায় আপনাকে নেবেন। কোনো কালো জাদু, ওই দিনে কেউ আপনার অনিষ্ট করতে চাইলে মুখ দোষ, বদনজর কোনো কিছুই কোনো প্রভাব ফেলতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। সূরা ফালাক এবং সূরা নাস, সূরা ইখলাসের যে 3বার করে পড়ার আমলটি বলা হয়েছে, এটি উদ্ধৃত হয়েছে আবু দাউদের হাদিসে 5082তম হাদিস। সকাল সন্ধ্যায় 3বার করে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই আমলটি করতে বলা হয়েছে মুস্তাদরাকে হাকিমে আল আদাবুল মুফরাদের 660তম আয়াত এবং মুস্তাদরাকে হাকিমের 1938তম হাদিস। আল আদাবুল মুফরাদের কি বলা হয় 660তম হাদিস। সকাল সন্ধ্যায় যে আরেকটি দোয়া আমরা পড়তে বলেছিলাম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, এই দোয়াটি উল্লেখিত হয়েছে সহিহ মুসলিমে 2709তম হাদিস এবং তিরমিজিতে 3604তম হাদিস। আরেকটি আমলের কথা আমরা বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়রু, ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুনানের প্রায় সব গ্রন্থে এই হাদিসটি উল্লেখিত হয়েছে। এরপর আবু দাউদের 5090 এবং মুসনাদে আহমদের 20430তম হাদিস হিসেবে স্থান পেয়েছে। সকাল সন্ধ্যায় 3বার করে যে দোয়াটি করতে আমরা বলেছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি। এই 5টি আমল যদি আমরা করি সকাল সন্ধ্যায়, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এছাড়াও যখন আমরা ঘুমাতে যাব, রাতের ঘোরে অনেকে দুঃস্বপ্ন দেখি, আমরা জানি ব্ল্যাক ম্যাজিক করার পরে আমরা অনেক সময় দুঃস্বপ্ন দেখে থাকি, কিংবা অনেকেই অনেক দুঃস্বপ্ন দেখে থাকেন। এই দুঃস্বপ্ন থেকে রাতের গহীনে আপনার ঘুমন্ত অবস্থায় অন্য কেউ আপনার অনিষ্ট করবে, এই অনিষ্ট থেকে বাঁচার জন্য কিংবা যে কোনো ধরনের ক্ষতি থেকে আপনার অজান্তে বাঁচার জন্য আপনি 2টি আমল করবেন ঘুমাতে গিয়ে। প্রথমত হলো ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবেন, একবার পড়লেই এনাফ। সহিহ বুখারীতে এই আমলটি উদ্ধৃত হয়েছে 2311তম হাদিস হিসেবে। আর এটি তো আপনি জানেন মহাগ্রন্থ আল কোরআন সূরা বাকারার একটি পূর্ণাঙ্গ আয়াত, আয়াতুল কুরসি এবং শ্রেষ্ঠ আয়াত বলা হয়ে থাকে। এই আমলটি সহিহ বুখারীর 2311তম হাদিস। আয়াতুল কুরসি পড়লে ওই রাতে কোনো দুষ্ট জিন, কোনো শয়তান, কোনো দুষ্ট মানুষ, কালো জাদু, জাদুটোনা, কোনো চোর পর্যন্ত ওই ঘরে ঢুকতে পারবে না, কোনো অনিষ্ট সাধন করতে পারবে না। ঘুমানোর আগে যথারীতি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতে ফু দিবেন। 3বার ফু দিয়ে 3বার যতটুকু পর্যন্ত শরীরের সামনের অংশ মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মাসেহ করা যায়, স্পর্শ করা যায়, ততটুকু পর্যন্ত স্পর্শ করবেন। এটা 3বার করবেন। বুখারী 5017তম হাদিস এবং সহিহ ইবনে হিব্বানের 5544তম হাদিসে এই আমলের কথা বলা হয়েছে।
যদি ঘুমানোর আগে এই দুইটি আমল আমরা করতে পারি, আশা করা যায় ওই রাতের গহীনে আমার অজান্তে কেউ কাছে থেকে হোক দূর থেকে হোক, জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক, কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এটা মানুষেও পারবে না, দুষ্ট জিনিও পারবে না ইনশাআল্লাহ তাআলা। ঘুমাতে গিয়ে আপনি ঘুমায়ে গেলেন, ঘুমানোর আগে এই ছোট্ট দুটি আমল করলেন, আয়াতুল কুরসিটা পড়লেন, আর ফুটু দেওয়ার দরকার নাই। আর ফু দিবেন কখন? কুল হুয়াল্লাহু আহাদ পড়লেন একবার, ফু দিলেন হাতে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিন নাস পড়লেন, হাতে ফু দিলেন, দুই হাতকে এভাবে জোর করে ধরে, এরপরে মাথা থেকে শুরু করে মুখ মাসিয়া করবেন, হাতের যতদূর পর্যন্ত পারা যায়, সামনের অংশ পিছনে যাওয়ার দরকার নেই। মাসে করলে 3 বার করে আশা করা যায় আল্লাহ তাআলা সেই রাতে আপনাকে নিরাপত্তা দিবেন। আর দিনে রাতে 24 ঘন্টা যখনই আপনি অস্বস্তি মনে করেন, কিংবা আমরা গত জুমাতে বলেছিলাম কিছু আলামতের কথা, যে আলামতগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনাকে কেউ বদনজর দিয়েছে কিনা, কিংবা কেউ আপনার পেছনে জাদুটোনা করেছে কিনা, কালো জাদু করেছে কিনা, কুফরি কালাম করেছে কিনা। এমনটা যখন আপনি নিজে বুঝতে পারবেন, কিংবা ডাক্তারের কাছে যাওয়ার পরেও কোনো চিকিৎসা বা সমাধান হচ্ছে না, তখন মনে করবেন নিশ্চয়ই সামথিং রং। তখন যখনই মনে পড়বে, কিছু আমল আপনাদেরকে বলে দিচ্ছি, সেক্ষেত্রে দুটি আমল। একটা হলো সূরা বাকারার শেষ দুটি আয়াত আপনারা পড়বেন। এই আমলের ব্যাপারে বলা হয়েছে 5008তম হাদিস সহিহ বুখারীর, সূরা বাকারার শেষ দুটি আয়াত। আর প্রত্যেক সালাতের পরে, ফরজের পরে আপনি পড়বেন, সকালে এবং সন্ধ্যায়, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে তো আয়াতুল কুরসি আমরা পড়ি, আর সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি আমরা পাঠ করব। এই হাদিস উল্লেখিত হয়েছে মুস্তাদরাকে হাকিমে সহিহ আত-তারগীব ওয়াত তারহিবের 658তম হাদিস হিসেবে। তাহলে যখনই আমি অস্বস্তি ফিল করব দিনে রাতে যে কোনো সময়ে, তখন এই দুটি আমল করব, সূরা বাকারার শেষ দুটি আয়াত, এবং আপনি 5 ওয়াক্ত নামাজের পরে কিংবা দিনের যে কোনো সময় আয়াতুল কুরসিটা তেলাওয়াত করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এবার আমরা কিছু প্রাকৃতিক ঔষধের কথা বলব, যেগুলি তিব্বুন নববী, বিশ্বনবীর চিকিৎসাপত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় চিকিৎসক ছিলেন, আপনারা জানেন। যখন কোনো চিকিৎসা কি বলা হয় উৎকর্ষ সাধন করেনি, তখনও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রোগীরা আসতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক কিছু ঔষধের কথা তিনি বলতেন, সেগুলি প্রয়োগ করলে দেখা গেছে রোগী সুস্থ হয়ে গেছে। আপনার কিছু প্রাকৃতিক ওষুধ, এগুলাকে শারীরিক ভাষা বলা হয় আল ইলাজুত তাবিঈ, অর্থাৎ প্রাকৃতিক ঔষধ, প্রতিষেধক। আমরা যে কোনো অনিষ্ট থেকে, কালো জাদু বলেন, বদনজর বলেন, মুখদোষ বলেন, কুফরি কালাম বলেন, যে কোনো অনিষ্টতা থেকে বাঁচার জন্য এই ন্যাচারাল প্রাকৃতিক কিছু ঔষধ, 5টি ঔষধের কথা আমরা বলবো, সেগুলো আপনারা মেডিসিন হিসেবে ব্যবহার করবেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাদেরকে পরিত্রাণ দিবেন। মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নাহলের 69তম আয়াতে আল্লাহ তাআলা প্রাকৃতিক একটি ওষুধের কথা বলেছেন, সেটা হলো মধু। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। ওই মধু, মৌমাছি, পোকার পেট থেকে এমন পানীয় বের হয় যার রং ভিন্ন ভিন্ন, তার মধ্যে রয়েছে মানুষের জন্য নিরাময়। সুবহানাল্লাহ। মধু বা মৌমাছির পেট থেকে বের হয় যে পানীয়, রং ভিন্ন ভিন্ন, আর এতে রয়েছে ঈমানদারের জন্য, মানুষের জন্য, এখানে শুধু ঈমানদার নয়, সব মানুষের জন্য এখানে শিফা রয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো রোগী আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়ে মধু, বিশুদ্ধ মধু পান করতে বলতেন। যেমন সহিহ বুখারীর 5445তম হাদিস, এবং একই হাদিস সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে 2047তম হাদিস হিসেবে। এক ব্যক্তি তার ভাইয়ের পেটের পীড়া অনেক দিন পর্যন্ত সুস্থ হয় না, পেটে ব্যথা, পেট সুস্থ হয় না। আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটে পীড়া, অসুস্থ, সুস্থ হয় না, আপনি কিছু চিকিৎসাপত্র দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসকিহি আসালা, যাও তোমার ভাইকে গিয়ে মধু পান করাও, তাহলে সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই পাগলা করছে কি, বিশ্বাস হয় নাই, গেল, ফেরত আসছে, আমল করে নাই, না করে বললো, ইয়া রাসূল, এখনো তো সুস্থ হয় নাই। সেকেন্ড টাইম আল্লাহ রাসূল বললেন, ইসকিহি আসালা,
যাও, তার জন্য ওষুধ একটাই, সেটা কি? মধু। তাকে মধু পান করাও। থার্ড টাইম আবার আসলো, বললো ইয়া রাসূলুল্লাহ, কিছু তো হলো না। আল্লাহ রাসূল বললেন ইসকিহা আসালা, আমি তো বললাম তাকে মধু পান করাও, সুস্থ হয়ে যাবে। চতুর্থবার আবার আসলো, আল্লাহ রাসূলের পরীক্ষা নিচ্ছে সে। এসে বলল ইয়া রাসূলুল্লাহ, কোনো পরিবর্তন তো হয় নাই, সুস্থ হয় না, আমার ভাইয়ের অবস্থা তো আরো খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রেগে গেলেন, বললেন সাদাকাল্লাহু ওয়া কাযাবা বাতনু আখিক। তো ধমক সরে বললেন, আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন। কোরআনে আল্লাহ বলেছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ান ফীহি শিফাউল লিন-নাস। মৌমাছির পেট থেকে যা বের হয়, যে পানীয়, রং ভিন্ন, এতে মানুষের জন্য নিরাময় রয়েছে, শিফা রয়েছে। আল্লাহর এই কথা মিথ্যা হতে পারে না। তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে, হয় তোমার ভাই ঠিক মতো আমল করে নাই, অথবা তাকে মধুই খাওয়াও নাই। এই ধমক দেওয়ার পরে যখন সে চতুর্থবার গেল, ফাসাকাহু, তাকে ওই মধু পান করানো হলো। ফাবারাআ, হাদিসের ইবারতে এসেছে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন। আপনি মধু পান করবেন, যে কোনো অসুস্থতা, দীর্ঘদিন আপনার সুস্থ হচ্ছে না, অনেক চিকিৎসা পত্র নিয়েছেন, কাজ হচ্ছে না, বিশুদ্ধ মধু, এখন তো ফেব্রিকেটেড মধু, মেশানো মধু পাওয়া যায়। আপনারা কিছু বিশুদ্ধ মধু নিজে থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন। অনলাইনে অনেক ওয়েবসাইট আছে, যে সাইটগুলো থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, কিন্তু এর আমি জানি না কতটুকু 100% মধু দেয়। এখানে মিশ্রিতও থাকতে পারে, ইল্লা মাশাআল্লাহ কিছু ব্যতিক্রম তো আছেই। তবে আমরা বলবো যে নিজেরা প্রয়োজনে মৌমাছির কি বলা হয় এটাকে চাষ করুন, কিংবা বাগানে গিয়ে সুন্দরবনে একবার ট্যুর দিন, সেখান থেকে নিজেরা লোকের মারফতে সেটা নিজে থেকে ওইটার ব্যবস্থা করুন এবং ঘরে রেখে দিন। এগুলি নষ্ট হবার মতো নয়। যেগুলির মধ্যে জনকল্যাণ আছে, মানুষের প্রভূত কল্যাণ আছে, সেইগুলি দেখবেন দীর্ঘদিন লাস্টিং করে। যেমন কালো জিরা, জমজমের পানি, জাইতুনের তেল, এগুলি সাধারণত নষ্ট হয় না। দ্বিতীয় যে প্রাকৃতিক মেডিসিনের কথা বলবো সেটা হলো জমজমের পানি। সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাউ জামজাম লিমা শুরিব। জমজমের পানি যে নিয়ত করেই পান করবে, আল্লাহ তাআলা সেই নিয়ত কবুল করবেন। অসুস্থতা থেকে আরোগ্যের জন্য যদি সে এই নিয়তে পান করে, আল্লাহ তাকে সুস্থ করে দিবেন। শুধু অসুস্থতা নয়, আপনার চাকরি নাই, ব্যবসায় উন্নতি হচ্ছে না, শারীরিক অশান্তি, আপনার যে কোনো সমস্যার জন্য নিয়ত করে আপনি পান করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেবেন। এই হাদিস উদ্ধৃত হয়েছে ইবনু মাজাতে সহিহ সনদে 3062তম হাদিস হিসেবে, সহিহুল জামিয়াতে 5502তম হাদিস, এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদিসকে তাহকিক করে তিনি বললেন যে জমজমের পানি যে কোনো নিয়তে যদি পান করা হয়, আল্লাহ তাআলা সেই নিয়ত কবুল করে নেন। তাহলে জমজমের পানি দেখবেন, এই পানি কিন্তু পচে না, নষ্ট হয় না, বছরের পর বছর আপনি রেখে দিলেও নষ্ট হয় না। এই জন্য আমরা বলি আপনার যে কোনো প্রয়োজনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি বেশি ব্যবহার করতেন। ইভেন যুদ্ধের ময়দানে যাওয়ার সময় জমজমের পানি সংগ্রহ করে সাথে নিয়ে যেতেন। কোনো সাহাবী অসুস্থ হয়ে গেলে, কোনো সাহাবী যুদ্ধের ময়দানে আঘাতপ্রাপ্ত হলে আল্লাহ রাসূল সেখানে পানি ঢেলে দিতেন, জমজমের পানি মাথায় দিয়ে দিতেন। তার নবীজি মাঝে মধ্যে জমজমের পানি দিয়ে গোসল করতেন, নিজে ওযু পর্যন্ত করতেন। আল্লাহু আকবার। এবং হুদাইবিয়াতে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানিও নিয়ে গিয়েছিলেন, এটা আমরা জানি, উহুদের ময়দানে নিয়ে গিয়েছিলেন। তো আপনারা এই আমলগুলি আপনারা করতে পারেন। তৃতীয় আমলের কথা বলবো আজওয়া খেজুর। আমাদের ভাই একটু আগে সৌদি মদিনা থেকে আজওয়া খেজুর এনেছেন, আমরা আজওয়া খেজুর খেলাম, আলহামদুলিল্লাহ। আগ্রহ করে 3 ধরনের খেজুর আনছেন। একটা আজওয়া খেজুর আমি ইচ্ছা করে খাইছি, একটাই খেয়েছি, বেশি খাই নাই। তো তবে আজওয়া খেজুরের আমল যেটা করবেন, 7টা আজওয়া খেজুর। আবার আমাকে বলতে হয়, আমরা অনেকে অনলাইন থেকে সংগ্রহ করে থাকি, এখানেও আবার অনেক 2 নম্বরই হয়ে থাকে। মদিনার আজওয়া খেজুরের কথা বলা হয়েছে, মদিনার আজওয়া খেজুর। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস সহিহ বুখারীর 5445 এবং সহিহ মুসলিমের 2047তম হাদিস, যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকালবেলায় 7টি আজওয়া খেজুর খায়,
ওই দিন সারাদিন 24 ঘন্টায় কোনো কালো জাদু কিংবা কোনো অনিষ্ট তার ক্ষতি সাধন করতে পারবে না। কালো জাদু তার ক্ষতি করতে পারবে না। ওই একই হাদিসে বলা হয়েছে কালো জাদুও ক্ষতি করতে পারবে না। এখন সমস্যা হলো অরিজিনাল মদিনার আজওয়া খেজুর কোথায় পাবো? যারা উমরায় যান, হজে যান, তারা হয়তো বা সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসতে পারে। এরপরে সেখানে মার্কেটে, অনেক মার্কেটে খোলা বাজারে বিক্রি করে, ওইখানেও মিক্সচার থাকতে পারে। ধরেন আপনি নিয়ে আসলেন 1 কেজি, ওইখানে হয়তো বা হাফ কেজি অন্য খেজুর মিশানো আছে। আপনি চিকিৎসার জন্য খাইলেন, এমন একটা আপনার ভাগে পড়ে গেল সেটা মদিনার আজওয়া না। তা আপনি মনে করলেন কি ব্যাপার, হাদিসে তো মিথ্যা বলছে, হাদিস তো কাজে আসে না, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সচেতনতার সহিত সেখানে আপনারা খেজুর বাগানে যেতে পারেন। আপনারা জানেন মদিনা খেজুরের জন্য প্রসিদ্ধ। এটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যখন ইসমাইল আলাইহিস সালামকে সেই কাবার প্রান্তরে রেখে গেলেন। সেখানে কোনো গাছপালা, মানুষ কিছুই ছিল না, কোনো পানির ব্যবস্থা ছিল না। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। এরপরে তিনি দোয়া করলেন রব্বানা লিইয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। এবার বলছেন ওয়ারযুকহুম মিনাত তামারাত, ওয়ারযুকহুম মিনাত তামারাত। আল্লাহ এই ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরাকে যে এখানে রেখে যাচ্ছি, তাদেরকে এবং যারা এখানে আসবে বসবাস করবে তাদেরকে আপনি খেজুর খাওয়ান। সুবহানাল্লাহ। ওয়ারযুকহুম মিনাত তামারাত, শুধু খেজুর নয়, সব ফলের কথা বলা হয়েছে। আর মদিনা খেজুরের জন্য বিখ্যাত। মদিনার আজওয়া খেজুর প্রতিদিন যদি আপনার থেকে থাকে, প্রতিদিন তো পারবেনও না, এটা সংগ্রহ করাও কঠিন, মাঝে মাঝে অন্তত খাওয়ার চেষ্টা করবেন। আর খাইলে একসাথে 7টা খাবেন। আর খেজুরের সাইজ বড় ছোট আছে কয়েক প্রকারের। আপনারা 7টা যেহেতু খাইতে হবে, ছোটগুলা সংগ্রহ করার চেষ্টা করেন আর কি। বড়গুলো তো 3টা খাইলেই ধরেন। আর অরিজিনাল যে খেজুরগুলি আছে আমি দেখেছি, আমি কখনো 2টা বা 3টার বেশি নর্মাল খেজুর খেতে পারি না। আজওয়া খেজুর যখন মদিনায় গিয়েছি একাধিকবার, তখন আমরা খেয়েছি, দেখলাম যে না, 7টা খাওয়া যায়, ওই মুখ মরে আসে না, মানে অতৃপ্তি আসে না, এরপরেও আগ্রহ থেকে যায়। অরিজিনাল যে মদিনার আজওয়া, এটাও একটা প্রতিষেধক, আপনারা এটা মেডিসিন হিসেবে গ্রহণ করতে পারেন। চতুর্থ যে আমলের কথা বলবো, মেডিসিনের কথা, সেটা হলো জাইতুনের তেল। সূরা 3-এ যে জাইতুন ফলের কথা বলা হয়েছে, ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, জাইতুনের তেল। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেডিসিনের ব্যাপারে বলেছেন। এই হাদিস সহিহ আত-তারগীব ওয়াত তারহিবের 2127তম হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু জাইত, তোমরা জাইতুনের তেল খাও, ওয়াদ্দাহিনু, এবং এটাকে শরীরে মালিশ করো, মাখো, ফাইন্নাহু মিন শাজারাতিন মুবারাকাহ, কারণ জাইতুনের এই গাছটা হলো বরকতময় গাছ। এই গাছের যে ফল হয়, সেই ফল থেকে অনেক পরিমাণ তেল হয়। আর তেলটা বিশুদ্ধ, এটা অনেক প্রতিষেধক হিসেবে কাজ করে, নিরাময় হিসেবে কাজ করে। সুবহানাল্লাহ। এই জন্য মুসনাদে আহমদের 16055তম হাদিস এবং তিরমিজির 1851তম হাদিস সহিহ সনদে উদ্ধৃত হয়েছে, এই জাইতুনের তেলকে মেডিসিন হিসেবে ব্যবহার করার জন্য। এটা শুধুমাত্র দৈহিক কোনো বা বাহ্যিক কোনো রোগের জন্য নয়, বরং ওই যে কালো জাদু, মুখ দোষ ইত্যাদির সাথেও এই কি বলা হয় অসুস্থতা থেকে পরিত্রাণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুনের তেলটাকে তিনি প্রেসক্রাইব করতেন। সর্বশেষ পঞ্চম যে মেডিসিনের কথা বলবো আমরা, সব রোগের মহৌষধ, মৃত্যু ছাড়া, সব রোগের ঔষধ, কেবল মৃত্যু ছাড়া। মৃত্যুর সময় নির্ধারিত হলে আর এই কালো জিরা, আল হাব্বাতুস সাউদা, এই কালো দানা খাই আর লাভ নাই। আর যদি মৃত্যু আপনার কাছে না আসে, তাহলে এই কালো দানা, কালো জিরা খাইলে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীর 5687 এবং পরেরও হাদিস 5688তম হাদিস, সহিহ মুসলিমের 2215তম হাদিস, মিশকাতে 4520তম হাদিস। এই হাদিসগুলিতে কালো জিরা প্রসঙ্গে বলা হয়েছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল হাব্বাতিস সাউদা শিফাউম মিন কুল্লি দা, ফি হাব্বাতিস সাউদা শিফাউম মিন কুল্লি দা, কালো জিরার মধ্যে রয়েছে সব রোগের ঔষধ, ইল্লা মিনাস সাম
মৃত্যু রোগ ব্যতীত। মরণ চলে আসলে আর কোনো উপায় নাই, কোনো ডাক্তার চিকিৎসা কবিরাজে কাজ আসবে না। এছাড়া অন্য যে কোনো রোগের জন্য কালো জিরা এটা অনেক 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 কি বলা হয় প্রভাব ফেলে এবং এটা কার্যকরী ভূমিকা রাখে। আমরা এই প্রসঙ্গে একটি ঘটনা বলতে পারি, এই ঘটনা দিয়েই আমাদের এই চ্যাপ্টারটা ক্লোজ করতে চাইবো ইনশাআল্লাহ তাআলা। তাবিঈ খালিদ ইবনে সাদ, যিনি খাদেম ছিলেন প্রখ্যাত সাহাবী আবু মাসআদ আল বদরি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা একদিন এক যুদ্ধের সফরে বের হলেন। তাদের সাথে আরেকজন সাহাবী ছিলেন গালিব ইবনে আবজার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে 5687তম হাদিস। গালিব ইবনে আবজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাহাবী। এই সাহাবী যুদ্ধের ময়দানে বের হয়েছেন, যাওয়ার পথেই তিনি অসুস্থ হয়ে পড়ছেন। পুরো সফর জুড়ে তিনি অসুস্থ। ইভেন কোন বর্ণনায় এসছে তিনি যুদ্ধেও ভালো করে অ্যাটেন্ড করতে পারেননি। তো আবু মাসউদ আল আনসারী আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেম ছিলেন ওই একই সফরে প্রখ্যাত তাবিঈ খালিদ ইবনে সাদ। তিনি বললেন আমরা তাকে নিয়ে মদিনায় ফেরত আসলাম। এখন চিকিৎসার জন্য আমরা ওই সময় একজন চিকিৎসক ছিলেন যিনি আরেকজন প্রখ্যাত তাবিঈ ছিলেন, তার কাছে আসলাম। আসার পরে তিনি বললেন যে তোমরা এই যে 5টা কিংবা 7টা কালো জিরা দানা দিলেন, কয়টা? 5টা কিংবা 7টা, 3টারও কথা বলা হয় না, 9টারও কথা বলা হয় না, 5টা কিংবা 7টা এই কালো দানা নাও, এগুলোকে পিষে ফেলো, পিষে সেখান থেকে তেল বের করো, তেল। এরপরে তোমরা জাইতুনের কয়েক ফোঁটার সাথে মিশিয়ে দাও, কয়েক ফোঁটা জাইতুনের তেলের সাথে মিশাও। মিশানোর পরে তার নাকের 2 ছিদ্র ডানে এবং বাঁয়ে ছিদ্র দিয়ে এই ফোঁটা ফোঁটা করে জাইতুনের তেল এবং কালো জিরার এই দানা, মিহি দানাগুলি তোমরা ঢুকাইয়া দাও। আশা করা যায় আল্লাহ সুস্থ করে দিবেন। কারণ আমি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলতে শুনেছে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন ফিল হাব্বাতিস সাউদা শিফাউম মিন কুল্লি দা, যত রোগ আছে সব রোগের ঔষধ নিরাময় রয়েছে এই কালো দানার ভিতরে। সুবহানাল্লাহ। তো এটা প্রয়োগ করার পরে দেখা গেল 2-3 বার তার নাকের ভিতরে দিল, কিছুক্ষণ পর পর এরপরে তিনি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাই আপনারা এখন তো কি বলা হয় জাইতুনের তেলও পাওয়া যায়, কালো জিরার তেলও পাওয়া যায়। তো কালো জিরার তেলটা নিজে থেকে পিষে রসটা বের করার চেষ্টা করুন, তাহলে বিশুদ্ধ রসটা পাবেন, তেলটা পাবেন। কালো জিরার তেল আর কালো জিরা কি বলা জাইতুনের তেল, এই দুইটা মিশিয়ে যে কোনো রোগের জন্য রোগীকে তার নাকের ভিতরে কয়েক ফোঁটা করে দিবেন, 3 ফোঁটা করে দিলে এনাফ। কয়েকবার এই আমলটা করলে আশা করা যায় আল্লাহ রসুলের চিকিৎসা পত্র অনুযায়ী সেই রোগী সুস্থ হয়ে যাবেন। এটা দৈহিক অসুস্থতা হতে পারে, কিংবা আপনার কোনো কালো জাদু, তারপরে দুষ্ট জিনের আসর, শয়তানের প্রভাব হতে পারে, মুখ দোষ অথবা বদনজর, এগুলি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আমরা কালো জাদু নিয়ে বেশ কিছু চিকিৎসা পত্রের কথা বলেছি। এই কালো জাদুর প্রভাব এত বেশি, যখন কালো জাদু সমাজে সয়লাভ হয়, ছড়িয়ে পড়ে, তখন আল্লাহর গজব আসে। আপনারা জানেন ইহুদিদেরকে আল্লাহ তাআলা 2 বার শিক্ষা দিয়েছেন ইতিপূর্বে। তারা তো তাদের উদ্দেশ্য হলো খালি জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, এখন যেটা করছে আর কি ফিলিস্তিনে, এরপরে এখন শুরু হলো কোথায়? ইরানে। ইহুদিদের এটা স্বভাব, জন্মগত স্বভাব। আল্লাহ তাআলা সূরা আল মায়েদায় 64তম আয়াতে তিনি বলছেন কুল্লামা আওকাদু নারান লিল হারব, তারা যখনই যুদ্ধের আগুন জ্বালায়, ইহুদিদের কথা আল্লাহ বলছেন, বনী ইসরাইলের, যখনই তারা যুদ্ধের আগুন জ্বালায় আতফাহাল্লাহ, আল্লাহ তাআলা ওই আগুনকে নিভাইয়া দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এরপর তারা আবার জমিনে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা ফাসাদ অন্যথা সৃষ্টিকারীদেরকে তিনি পছন্দ করেন না। তার মানে এই আয়াত বলছে কুল্লামা আওকাদু নারান লিল হারব, তারা যখনই যুদ্ধের আগুন জ্বালায়,
তার মানে এটা কন্টিনিউয়াস প্রসেস ওদের। ওরা একটার পর একটা এই যুদ্ধের আগুন ধামাডোল বাজাতেই থাকে। আপনারা ইতিহাস থেকে দেখেছেন এবং বাস্তবে আপনারা দেখছেন, শুনছেন, এক দেশের পর আরেক দেশ, এক দেশের পর আরেক দেশ তারা এই কাজগুলি করে চলছে। তবে কখনোই তারা কশিন কালেও পরিপূর্ণভাবে সফল হবে না। আল্লাহ তাআলা বললেন, আমি তো এটা অলরেডি ফয়সালা করে দিয়েছি। মহাগ্রন্থ আল কোরআন সূরা বনী ইসরাঈলের ৪র্থ আয়াতে বলেন, ওয়া কাদাইনা ইলা বনী ইসরাঈল ফিল কিতাব, আমি তো ইহুদিদের কিতাবেই এটা লিখে দিয়েছি, ঘোষণা দিয়ে দিয়েছি, ফয়সালা দিয়েছি, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা জমিনে বড় ধরনের ফাসাদ সৃষ্টি করবে দুইবার, ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা, এবং দুইবার তোমরা বড় অহমিকা দেখাবে, ধ্বংসযজ্ঞ চালাবে এই পৃথিবীতে দুইবার। কয়বার? কিন্তু ইতিহাস থেকে জানা যায় এই ইহুদিরা, ওই যে আগের আয়াত বলছে, তারা বসে নেই, খালি দুইবার না, বহুবার এরা করেই চলেছে। কিন্তু এর মধ্যে ইতিহাস থেকে প্রায় 6 বারের কথা উল্লেখযোগ্য ভাবে জানা যায়। এর মধ্যে 2 বার হলো তাফসিরে মানার থেকে অন্যান্য তাফসির গ্রন্থগুলি বলছে 2 বার উল্লেখযোগ্য, যেটা বড় বড় ধরনের ডিভাস্টেটিং কর্মকাণ্ড তারা করেছে। এবং যখনই তারা ফাসাদ সৃষ্টি করবে, দরিবাত আলাইহিমুয যিল্লাহ, আল্লাহর আযাব, গজব আর লাঞ্ছনা তাদের উপরে আসবে। আল্লাহু আকবার। এটা ফয়সালা কার? আল্লাহ। দরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু, তারা ওই ফাসাদের পরে দেশ থেকে বিতাড়িত হবে, ছন্ন ছাড়া হয়ে যাবে, বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে আশ্রয় গ্রহণ করবে। যে জায়গায় যাবে সেখানেই আল্লাহর গজবের লাঞ্ছনা তাদেরকে পেয়ে বসবে। মহাগ্রন্থ আল কোরআন সূরা আলে ইমরান 112তম আয়াতে আল্লাহ বলেন, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু, এই ইহুদি জাতি যেখানেই যাবে, পৃথিবীর যেখানেই অবস্থান করুক না কেন, সেখানেই আল্লাহর লাঞ্ছনা তাদেরকে স্পর্শ করবে। তবে তারা ওই বিশাল 2 বার যে তাদের উত্তরণ হয়েছে, ফাসাদের পরে আবার যে জমায়েত হয়েছে, একতাবদ্ধ হয়েছে, ওই সময় ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস, 2টা মাধ্যমে তারা আবার জমায়েত হবে। বনী ইসরাইল, সূরা বনী ইসরাইলের 4, 5, 6, 7, 8, 9, 10 এই আয়াতগুলি পড়বেন। ইহুদিদের এই পৃথিবীতে অবস্থান, তাদের ক্ষমতা, তাদের আলটিমেট গোল, সবকিছু আল্লাহ তাআলা এই কয়টা আয়াতের মধ্যে, 5 থেকে 6টা আয়াতের মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন, তুলে ধরেছেন। সূরা বনী ইসরাইল কোরআনের 17তম সূরা। এখানে দেখেন, যখনই ইহুদিরা ছন্ন ছাড়া হয়ে যাবে, তখনই আবার একীভূত হবে 2টা মাধ্যম, দুইটার কোনো একটা মাধ্যমে। একটা হলো হয় আল্লাহ তাআলার কোনো একটা মাধ্যমে, সরাসরি দয়ার, অথবা দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে। ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, আল্লাহর রশি, আল্লাহর রশি মানে হলো আল্লাহর রহমতের মাধ্যমে। ওয়া হাবলিম মিনান নাস, কখনো বা তারা একত্রিত হবে, ক্ষমতা ফিরে পাবে, মানুষের উপর আক্রমণ করবে অন্য মানুষের সহযোগিতায়। বর্তমানে যে করছে ইহুদিরা, এটাকে আল্লাহ সাহায্য করছে? আমেরিকা, তাদের আস্ফালনে তারা এমনটা করছে। আল্লাহ তো এটা 1500 বছর আগে কোরআনে বলে দিয়েছেন। এবং আপনারা জানেন, যখনই তারা বড় কোনো বিপর্যয় পৃথিবীতে নিয়ে আসবে, তখনই তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে, অহংকারের কারণে, জুলুমের কারণে, ব্যভিচারের কারণে এবং কালো জাদুর সয়লাবের কারণে, মানুষের অনিষ্টের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ব্যানিশ করে দেন এবং তাদেরকে দেশ ছাড়া করেন। এরকম 2 বার হয়েছে। এটাকে বলা হয় আপনার ডায়াসপোরা। ইহুদিদের এই পর্যন্ত পৃথিবীতে 2 বার ডায়াসপোরা হয়েছিল। এটাকে ইতিহাসের ভাষায় বলা হয় ফার্স্ট ডায়াসপোরা এন্ড সেকেন্ড ডায়াসপোরা। ফার্স্ট ডায়াসপোরা মানে হলো ডিসপারশন অর মাইগ্রেশন অফ পিপল ফ্রম দেয়ার হোমল্যান্ড, অর্থাৎ কোন মানুষের নিজের দেশ ত্যাগ করে চলে যাওয়া, বিতাড়িত হওয়া। এইরকম ইহুদিদের জীবনে 2 বার ঘটেছে, ইতিপূর্বেই অলরেডি ঘটে গেছে। আল্লাহ বলেন, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা পৃথিবীতে বিপর্যয় করবে কয়বার? 2 বার, বড় বিপর্যয়। এই বড় বিপর্যয়ের পরে তারা দেশান্তরিত হয়েছিল, দেশ থেকে তাড়িত হয়েছিল 2 বার। এটাকে ইতিহাসের ভাষায় বলা হয় ডায়াসপোরা, ফার্স্ট এন্ড সেকেন্ড ডায়াসপোরা। ফার্স্ট ডায়াসপোরা হয়েছিল
ঈসা আলাইহিসসালামের জন্মের 587 বছর আগে, ঈসা আলাইহিসসালামের জন্মেরও প্রায় 587 বছর আগে। আপনারা জানেন এরও 100 বছর আগে, প্রায় খ্রিস্টপূর্ব 700 বছর, 700 থেকে তারা এই 600 পর্যন্ত প্রায় 100 বছর তারা অনেক কি বলা হয় প্রতিষ্ঠিত ছিল জেরুজালেম কেন্দ্রিক, প্রথম দেশ থেকে বিতাড়িত হওয়ার আগে। খ্রিস্টপূর্ব 700 থেকে 600, প্রায় 100 বছর। আপনারা জানেন ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে প্রথম বনি ইসরাইল জেরুজালেম অধিগ্রহণ করে। এরপর সেখানে তারা সুন্দরে বসবাস করতে থাকে, তারা আল্লাহর কথা মানে, তাদের নবীর উপর ঈমান আনয়ন করেছে এবং তারা দিন মেনে চলার চেষ্টা করে। এরপর আস্তে আস্তে তাদের মধ্যে অবাধ্যতা তৈরি হয়, কালো জাদু সয়লাভ করে। পরবর্তীতে আপনারা জানেন সেখানে বনি ইসরাইলরা অন্তর্দ্বন্দ্বের কারণে 12 অংশে বিভক্ত হয়ে যায়। যখন 12 অংশে বিভক্ত হয়ে গিয়েছে তখন আশিয়ানরা আক্রমণ করার পরে তারা আবার বিপর্যস্ত হয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালুত আলাইহিস সালামের নেতৃত্বে, দাউদ আলাইহিস সালামের অ্যাক্টিভ ভূমিকায় আল্লাহ তাআলা আবার জেরুজালেমকে তাদের অধীনে দিলেন। তারা প্রথমে তালুত আলাইহিস সালামের অধীনে 16 বছর, এরপরে দাউদ আলাইহিস সালামের অধীনে 40 বছর, এরপরে সুলাইমান আলাইহিস সালামের অধীনে আরো 40 বছর। এই প্রায় 97, 96 বা 100 বছর পর্যন্ত তারা সুন্দরভাবে চলছিল। এরপরে তাদের মাঝে আবার সেই ব্যভিচার, আবার তাদের মাঝে কালো জাদু, অন্যের অনিষ্ট করা, অহংকার করা, ফিতনা ফাসাদ করা, এগুলি যখন আবার বেড়ে গেল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সেই প্রথম ধ্বংস ম্যাসাকার আসলো। সেটা হলো ফার্স্ট ডায়াসপোরার কথা আমরা যেটা বলেছিলাম, যার পরে তারা দেশান্তরিত হতে বাধ্য হয়েছিল। সেটা ইরাকের তখন বেবিলিয়নের রাজা নেবুচাঁদ তাদেরকে আক্রমণ করে। সেই সময় প্রায় 12 লক্ষ ইহুদি ছিল জেরুজালেম কেন্দ্রিক, এর 6 লক্ষ ইহুদিকে কচুকাটা করেছিলেন তিনি। এরপরে বাকি 6 লক্ষকে দাস বানাইয়া বন্দী করে ইরাকে নিয়ে যাওয়া হয়। তারা সেখানে দাসত্ব জীবন যাপন করেছিল, দাস হয়েছিল। এই যে গরিবাত আলাইহিমুদ দিল্লাতু আইনামা সুকিফু, যখনই বিপর্যয় আসবে এরপরের অবস্থা তাদের লাঞ্ছনা। দেখেন 6 লক্ষকে মেরে ফেলা হয়েছে, বাকি 6 লক্ষকে দাসত্বের জীবন যাপন করতে হয়েছে বছরের পর বছর, যুগের পর যুগ তারা ইরাকে। এরপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে দয়া করলেন। উযাইর, যাকে আল্লাহর পুত্র হিসেবে তারা মানেন, উযাইর আলাইহিস সালামের নেতৃত্বে তারা আবার সংগঠিত হয়েছে, আবার জেরুজালেম গ্রহণ করেছে। এরপরে আবার আল্লাহর আযাব আসছে। তারা আবার যখন কালো জাদু কিংবা মানুষের উপর অত্যাচার, নির্যাতন, অহংবোধ এগুলো শুরু করলো, তখন আবার সেকেন্ড ডায়াসপোরার সময় চলে আসছে। ইরানের রাজা সাইরাস দ্য গ্রেট ওই ইরাক থেকে তাদের দাসত্ব জীবন থেকে মুক্তি দিয়ে স্বাধীন করে বললেন, তোমরা আবার তোমাদের দেশে জেরুজালেমে ফিরে যেতে পারো। যখন উযাইর আলাইহিস সালামের নেতৃত্বে আবার যখন ইহুদিরা সংঘবদ্ধ হলেন, তখন ওই যে দাসত্ব জীবন থেকে মুক্ত করা হয়েছিল, করছেন আজকে যে ইরান এই যে যুদ্ধ পরিচালনা করছেন, জবাব দিচ্ছেন, চোখে চোখ রেখে কথা বলছেন, সুবহানাল্লাহ, সেই ইরানের ওই সময়কার রাজা সাইরাস দ্য গ্রেট, তিনি আবার তাদেরকে বলেন, ঠিক আছে তোমরা স্বাধীন, এখন নিজ দেশে ফিরে যেতে পারো। এই দাসত্ব জীবন থেকে মুক্তি পাইল, আবার শুরু করলো পৃথিবীতে বিপর্যয় করা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি এমন ভাবে, এটা সূরা বনী ইসরাইলের শুরুর দিকে বলা হয়েছে, সূরা বনী ইসরাইলের 6ষ্ঠ আয়াতে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে তিনি তুলে ধরেছেন, ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিন। এরপরে উযাইরের নেতৃত্বে তাদেরকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিলেন, অনেক সন্তান দিলেন, এবং ওই সময় সুলাইমান আলাইহিস সালামের যুগে যে ইহুদিদের সংখ্যা ছিল তার চেয়ে অনেক বেশি তারা সমৃদ্ধশালী হলো এই আমলে এসে। পরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার শাস্তি দিলেন কখন? যখন এর মধ্যে ঈসা আলাইহিস সালাম আগমন করলেন, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করলো, যেটা খ্রিস্টানরা দাবি করে ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। আজকে যে খ্রিস্টানরা সেই ইহুদিদেরকে সহযোগিতা করছে, ওই খ্রিস্টানরাই দাবি করে তারাই তাদের নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে, ওই ইহুদিরা। অথচ আমরা বলি, আমাদের কোরআন বলে তাকে আল্লাহ তাআলা এই নবীকে হত্যা করতে পারে নাই, ওয়ালাকিন শুব্বিহা লাহু, বরং তার
সাদৃশ্য ওই চেহারার আরেকজনকে তারা হত্যা করেছে। আমরা বলি যদি তাকে আল্লাহ তাআলা আসমানে উঠে না নিতেন আর ঈসা আলাইহিস সালামকে পাইতেন, তার কি বলা হয় প্রতিচ্ছবি যাকে মারা হয়েছে তাকে তো হত্যা করতেন। অথচ দেখেন ইহুদিরা হলো খ্রিস্টানদের আজন্ম শত্রু, তাদের নবীকে হত্যা করে তারা এখনো দাবি করে। আমরা দাবি করি না, আমরা দাবি করে আমাদের ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন, কিন্তু খ্রিস্টানরা দাবি করে তাদের নবীকে ইহুদিরা মেরেছে, অথচ ওই খ্রিস্টানরাই এখন ইহুদিদেরকে সহযোগিতা করছে। যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হলো, আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন, হত্যা তো করা হয় নাই, তার ডিসগাইজ একজনকে হত্যা করা হলো। এরও প্রায় 70 বছর পরে, ঈসা আলাইহিস সালামের জন্মের 70 বছর পরে গিয়ে আল্লাহ তাআলা সেকেন্ড টাইম তাদেরকে শায়েস্তা করলেন রোমান সম্রাট টাইটাসকে দিয়ে। রোমান সম্রাট টাইটাস ওই সময় এমন আক্রমণ করলেন তাদের উপরে, এমন চড়াও হলেন, ইতিহাসে লেখা আছে একদিনে 1,03,000 ইহুদিকে হত্যা করেছিলেন। একদিনে 1,03,000 ইহুদিকে হত্যা করেছিলেন। এরপরে তারা সেখান থেকে ছত্র ছায়ার মতো চারদিকে ছড়িয়ে পড়লো। ছড়িয়ে পড়ার পরে এখন আবার আস্তে আস্তে এবার হলো মানুষের সহযোগিতায়, পশ্চিমাদের সহযোগিতায় তারা আবার জেরুজালেমে গিয়ে সেখানে আশ্রয় নিলে এখন আবার ক্ষমতা দেখাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বসে থাকবেন? এবার যেটা আসবে, আসা রাব্বুকুম আইয়ারহামাকুম, আল্লাহ তাআলা বললেন আশা করা যায় যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে আর মানুষকে নিরাপত্তা দিতে আল্লাহ তাআলা তোমাদেরকে দয়া করতেন। ওয়া ইন উদতুম উদনা, আল্লাহ এবার তাদেরকে বললেন 2 বার তোমাদেরকে আবার প্রতিষ্ঠিত করেছি, যদি এরপরে তৃতীয়বার তোমরা আবার অবাধ্যতা করো আমি আল্লাহ তাআলা আযাব নিয়ে তোমাদের উপরে আমি নিক্ষেপ করবো, সেই আযাব দিয়ে তোমাদেরকে পাকড়াও করবো। ওয়া ইন উদতুম উদনা, এখন যে অবস্থা তৈরি হয়েছে এটা বেশি দিন চলবে না, এটা বেশি দিন চলবে না। ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তালমুদে আছে তাদের ক্ষমতা কখনো 80 থেকে 100 বছর এক্সিড করে নাই। আর ইতিহাস থেকে জানা যায় তাদের ক্ষমতা প্রায় 77 বছরের মতো হয়ে গেছে। তাদের এই অহংকার, এই বাবুগিরি 77 বছরের মতো হয়ে গেছে। বাকি আছে কয় বছর? যদি 80 বছর ধরি আমরা, 3 বছর, অথবা সর্বোচ্চ আমরা মনে করি কিয়ামত কাছায় গেছে। এবারের যে বিপর্যয় হবে, সহিহ বুখারীর হাদিসে বলছে তায়েফাতুম মিন খুরাসান, খুরাসান থেকে একদল কালো পতাকাবাহী লোক আসবেন। খুরাসান কোথায়? বর্তমানে ইরান, এদিকে লেবানন আর ওইদিকে তুর্কমেনিস্তান, এই অঞ্চলটা জুড়ে এটাকে আগে বলা হতো খুরাসান, এবং অধিকাংশ জায়গা পড়েছে ইরানে। ওই জায়গা থেকে একদল কালো পতাকাবাহী মর্দে মুজাহিদ আসবে এবং তারা ওয়াতুকাতিলু মাআল মাহদি আল মুনতাজির, তারা ইমাম মাহদি আলাইহিস সালামের দলে যোগদান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী বলেছেন যদি তোমরা সেই কালো পতাকাবাহী মর্দে মুজাহিদের এই দলটাকে দেখতে পাও, ফাস্তাকবালুহা মাশিয়ান আলা আকদামিকুম, তোমরা পায়ে হেঁটে তাদের সাথে যোগ দিবে, যুদ্ধের জন্য তোমরা যোগ দিবে। এটা শুধুমাত্র খোরাসানবাসী বা মক্কা সৌদি আরবের মানুষদেরকে বলেন নাই, কিংবা ফিলিস্তিনের মুসলমানদেরকে বলেন না, সবাই কথা বলেছেন। ওটাই হবে শেষ মালহামা। যখন কালো পতাকা বাহিয়েদেরকে আসতে দেখবে, তোমরা সবাই নিজেদের পায়ে হেঁটে গিয়ে তাদেরকে ইস্তেকবাল জানাবে, তাদের সাথে অংশ নিবে। লিআন্না ফিহা খলিফাতুল্লাহিল মাহদি, কারণ তারা যেই দলের সাথে যার নেতৃত্বে অংশগ্রহণ করবে ওই কালো পতাকা বাহিরা, তাদের মাঝে খলিফা হিসেবে থাকবে ইমাম মাহদি আলাইহিস সালাম। এবং ওইখানে ইমাম মাহদি আলাইহিস সালামের নেতৃত্বে এরপর ঈসা আলাইহিস সালাম আসবেন। এরপর হত্যাযজ্ঞ শুরু হবে ইহুদিদের। এবারের আর কোনো বাঁচার কোনো সুযোগ, তারা মানুষকে এত কষ্ট দিবে, মানুষ এত বেশি অতিষ্ঠ হবে, গাছপালা এত কাটবে, এত নষ্ট করবে, পরিবেশ এত বিনষ্ট করবে, এক পর্যায়ে মানুষ তো বদদোয়া করবে, মানুষ অতিষ্ঠ হবে, ইভেন প্রকৃতি পর্যন্ত, গাছপালা পর্যন্ত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এবং সহিহ বুখারীর 2926, সহিহ মুসলিমের 2922তম হাদিস বলছে লা তাকুমুস সাআহ, তাদের অত্যাচার, নির্যাতন, ফাসাদ, বিপর্যয় এত মারাত্মক আকার ধারণ করবে, এক পর্যায়ে তাদের নির্মূল ছাড়া, ধ্বংস ছাড়া কিয়ামতই হবে না। কিয়ামতের আগে আল্লাহ তাআলা তাদেরকে বিনাশ করে দিবেন। হাত্তা তুকাতিলুল ইয়াহুদ, ইহুদিদের যুদ্ধ হবে মুসলমানদের সাথে। হাত্তা ইয়াকুলাল হাজারু ওয়াশ শাজার,
পাথর পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাবে। এই যে আজকে পারমাণবিক বোমা মারছে, প্রকৃতি কি ঠিক থাকছে? না, ধ্বংস করে দিচ্ছে সবকিছু, বসবাসের অযোগ্য করে তুলছে। গাছপালা থেকে শুরু করে মাছ থেকে শুরু সবকিছু, পাখি পশু সব নষ্ট করে ফেলছে। এদের বদদুয়া, এরা অতিষ্ঠ হয়ে যাবে। এক পর্যায়ে পাথর এবং গাছগুলি পর্যন্ত বলবে, ইয়া মুসলিম আব্দুল্লাহ, হে মুসলিম আল্লাহর বান্দা, হাদা ইয়াহুদি ওয়ারাই, এই যে আমার পিছনে। পাথর বলবে আমার নিচে পলাইছে, আমার পিছনে পলাইছে। গাছ বলবে আমার পিছনে আছে। আল্লাহ তাআলা তখন তাদের জবান খুলে দিবেন। সুবহানাল্লাহ। অত্যাচারিত হতে হতে ইভেন মানুষ তো দূরে থাক, পাথর গাছপালা পর্যন্ত তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। ওই সময় পাথরের জবান খুলে যাবে, গাছের জবান খুলে যাবে। আপনারা তো জানেন এইগুলিও আল্লাহ তাআলা জিকির করছে এখনো। আমরা দেখতে পাচ্ছি না, আমরা বুঝতে পারি না। আল্লাহ তাআলা সেদিন জবান খুলে দেবেন, মানুষ তাদের আওয়াজ বুঝবে, কথা বুঝবে, ওই ভাষা তারা বুঝবে। তারা বলবে, ইয়া মুসলিম আব্দুল্লাহ, হে মুসলিম আল্লাহর বান্দা, হাদা ইয়াহুদি ওয়ারাই, এই যে আমার পিছনে পলায়ে আছে একটা ইহুদি, তাল আসো ফাতুলহু, এটারে মারো। আয়সা মারবে। শুধু একটা গাছ, গারকাত গাছ, ওই গাছটা ইহুদিদের গাছ, বাবের লুদে আছে, এটা তাদের গাছ। এই গাছটা শুধু বলবে না, বাকি সব গাছ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তো এইভাবে করে একদিন শেষ হবে তো ইনশাআল্লাহ। সেদিন আর বেশি দূরে নাই। যখন এই ঘটনাকে আমরা স্টাডি করি তখন আমাদের মনে হয় যে কিয়ামত সম্ভবত আর বেশি দূরে নাই। এই জন্য এখনই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অনেকেই আবার ইরানের পক্ষ নিব, তাদের জন্য দোয়া করব কি করব না, তারা শিয়া, আমরা তো সুন্নি, কিভাবে তাদের জন্য দোয়া করি? আরে ভাই, এটা তো ধর্মীয় ইস্যু নয়, এটা তো হচ্ছে রাজনৈতিক ইস্যু, এটা ভূ রাজনৈতিক ইস্যু। এখানে ধর্ম নিয়ে এত টানাটানি করেন কেন? যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, তুলনামূলক কম ক্ষতি যেটা, সেটাই তো আপনি গ্রহণ করবেন নাকি? আপনি কি এখন পশ্চিমা আমেরিকাকে সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন, নাকি ইসরায়েলকে সাপোর্ট করবেন, নাকি তার বিরুদ্ধে আছে ইরান, ইরানকে আপনি সাপোর্ট করবেন? কোনটা করবেন আপনি? আপনি কিছু করতে পারেন না। আকীদা নিয়ে আমাদের প্রশ্ন আছে, এটা থাকবেই, কিন্তু যুদ্ধে যখন আসে, ইরান যদি বিজয় লাভ করে, এটা মুসলমানদের ক্ষতির কারণ হবে নাকি? এক একটা মিসাইল যখন ছুড়ে, তখন আপনারা দেখছেন লেবাননের মুসলমান, ফিলিস্তিনের গাজার সেই ছোট ছোট বাচ্চাদের কি খুশির আওয়াজ দেখছেন তো আপনারা? খুশির আওয়াজ। তো যখন আমাদের ভাই যারা ফিলিস্তিনে আছে, আমাদের রক্ত সেখানে আছে, আমাদের আত্মীয় স্বজন, তারা আনন্দিত হয়, তারা একটু স্বাচ্ছন্দ্যে আছে, তারা তাদের খুশি তো আমাদের খুশি। তো তাদেরকে যারা খুশি করে তাদের জন্য আমরা দোয়া করতে পারি না? আবার এখানে আকীদার প্রশ্ন তুলে এখান থেকে অনেকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করে। না, অন্তত পক্ষে আসুন, এই পর্যন্ত পশ্চিমাদের বিরুদ্ধে কেউ দাঁড়ানো সাহস করে নাই, কোন আরবও দাঁড়ানো সাহস করে নাই, বরং তারা ওই যে ভিজা পেডালের মতো, শিয়ালের মতো তাদের পিছনে পিছনে ছিল। তো ইরান চোখে চোখ রেখে এখন জবাব দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। ইতিপূর্বে সব ইতিহাস ব্রেক করে দিয়েছে এবং বর্তমানে তেল আবিব থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলকে গাজাতে পরিণত করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এভাবে ধ্বংসের দিকে তাদেরকে নিয়ে যাবেন। এবারে আর একীভূত হতে পারবে না। এটাই হলো সর্বশেষবারের মতো। হয় কিয়ামত হবে, নচেত তাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে নাস্তানাবুদ করে দিবেন। আসুন আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন ইহুদিদেরকে চিরতরে ধ্বংস করে দেন, মুসলমানদেরকে যেন বিজয় দান করেন, আক্রান্ত মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, এবং ইরানের হাত ধরে যেন আল্লাহ তাআলা মুসলিম উম্মাহদেরকেও হেদায়েত দেন, এবং আল্লাহ তাআলা পুরো মুসলিম বিশ্বকে এক ইমামের, নেতার নেতৃত্বের নিচে আসার তৌফিক দান করেন।